আমিও ভালো আছি। আর আমার আরও একটা নতুন ব্লগে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে আজকে ব্লগটা তোমাদের সবাই খুব ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। আর আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ আজ একটা ইনভিটেশন বাড়ি রয়েছে, ওখানে যাব। তো ওই জন্য রেডি হচ্ছি। আর বুঝতেই পারছো, যেহেতু দুজনকে নিয়ে যাব, সবাই যাব, তো একটা ব্যস্ততা তো থেকেই থাকে। সেই জন্য সকাল থেকে ব্লগটা করে উঠতে পারিনি। তো আজকে যে ইনভিটেশন বাড়িতে যাব, ওটা আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতো ডিস্ট্যান্স আছে। তো আমরা একটা টোটো যে হয়, টোটো গাড়ি ভাড়া করে নিয়েছি, ওটাতে করেই আমরা যাব। আর তার জন্যই রেডি হচ্ছি। আর দুটো ছানাপোনাকে রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, কারণ বারবার তোমাদেরকে ভিডিওতে আমি দেখাই বা বলি যে ওরা এত দুষ্টুমি করে যে 5 মিনিটের কাজ গিয়ে 15 মিনিটে দাঁড়ায়। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তো দেখলাম আকাশটা একটু মেঘলা করে আছে, রোদ একদমই প্রায় নেই। তো ভাবলাম সারাটা দিন হয়তো একটু রোদটা কম থাকবে, গরমটা কম থাকবে, তাহলে আমাদের কষ্ট কম হবে একটু সাজুগুজু করতে। আর আমি তো আগেও বলেছি বেশি সাজাগোজা করি না। আর যেহেতু দিনের বেলা অনুষ্ঠান, তো এই গরমের মধ্যে বেশি সাজগোজ ভালোও লাগে না। তো সেই জন্যে আমার ছেলেকেও একটা হাত কাটা গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়েছে, মেয়েকেও একটা কটনের ফ্রক পরিয়ে দিয়েছি, আর মা একটা হ্যান্ডলুম শাড়ি পরেছে। আর আমারও শাড়ি পরে যেতে খুব ইচ্ছা ছিল, আমার প্ল্যানও ছিল যে শাড়ি পরেই যাব, যেহেতু ওখানেও সবাই শাড়ি পরেই আসবে। কিন্তু এত সবাইকে রেডি করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল না, যে আমার শাড়ি পরা হলো না। তো ওকে রেডি করছি। ও এই প্যান্টটা তো একদমই পছন্দ করে না, কিন্তু যেহেতু আজকে ও প্রথমবার এখানে যাচ্ছে, তো ওকে তো একটু পরতেই হবে। ও সাধারণত এরকম জিন্স বা এরকম প্যান্ট ও পছন্দ করে না, পরতে ওর কষ্ট হয়। রেডি হব বলতে কি বলো তো, একটু কাজল পরবো, আর হয়তো একটা একটু লিপস্টিক, একটা হার পরবো। আর কানে তো আমি যেটা পরে থাকি ওটা খুব একটা খোলা যায় না, কারণ ওটা আমি দোকান থেকে পুরো একদম ঠিক করে নিয়ে এসেছি। ওই জন্য কি বলো তো, কোনো ড্রেসের সাথে ম্যাচ করে কানেরও পরতে পারি না, যেটা পরে থাকি ওটাই পরে চলে যাই। এখন থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে, তখনও আমি ব্লগ করা স্টার্ট করিনি। তো তখন আমি একটা অনলাইন থেকে গ্রাউন কিনেছিলাম, হোয়াইট রঙের এই গ্রাউনটা। তো ওইটা আজকে পরে যাব। তো এখানে একটা কথা বলি, আমি হোয়াইট রঙের গ্রাউনটা কিনেছিলাম, কিন্তু আমার না এটার যা দাম নিয়েছিল, তার থেকে প্রোডাক্ট কোয়ালিটি অনেকটাই কম বলতে পারো। মানে যে তুলনায় দাম নিয়েছিল, কোয়ালিটি আরও অনেকটা বেটার হওয়া উচিত ছিল। আমরা একটা টোটো গাড়িতে করে যাব। তো ওই কাকুকে আমরা একটা টাইম দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই টাইম পেরিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 12টা 15 মতো বাজে ঘড়িতে। তো সেই জন্য উনি তাড়া দিচ্ছিল, ডাকাডাকি করছিল। তাই আজকে চুলটা আর ভালো করে বাঁধলাম না, তাড়াতাড়ি বের হতে হবে, কারণ তবেই আমরা তাড়াতাড়ি ফিরতে পারবো। তাই চুলটা কোনো রকমে একটু ক্লিপ লাগিয়েই আমি চলে যাব। আর মা আর বাচ্চারা রেডি হয়ে গিয়েছে। এই যে জামাগুলো আমার ছেলে মেয়ে পরেছে, এগুলো পয়লা বৈশাখে ওর বাবা ওদেরকে কিনে দিয়েছিল। আর আজকের এই ব্যাগটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই ব্যাগটা আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ বলতে পারো। আমার অনেক ব্যাগের কালেকশন আছে, কিন্তু এই ব্যাগটা আমার খুব পছন্দের ছিল। এই ব্যাগটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আর ব্যাগটা আমার মানে কি বলবো, খুব পছন্দ হয়েছিল। যদিও ব্যাগটা আমি কিন্তু হোয়াইট কালার এটা ভেবেই কিনেছিলাম, আর ব্যাগটা কিন্তু এখন দেখছি যে ঘিয়ে কালার, হোয়াইট কালার নয়। তবুও যেহেতু আমার ড্রেসের সাথে অনেকটা ম্যাচ, তাই আজকে এটাই নিয়ে যাব। আর ব্যাগটা আজকে প্রথম দেখলাম, কারণ আমি মায়ের অ্যাড্রেসে ওটা কিন্তু পার্সেলটা পাঠিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে যায়নি, তাই আজকেরই প্রথম দেখলাম। আর আমরা যারা ইনকাম করি না, হাউসওয়াইফ, তো তাদের কি বলো তো, কোনো একটা জিনিস নিজের টাকাতে কিনতে অনেকটা সময় লাগে। আর এই ব্যাগটা আমি প্রায় 2 মাস থেকে 3 মাস অল্প অল্প করে পেমেন্ট করে তারপরেই কিন্তু কিনেছিলাম। সেই জন্যে এই ব্যাগটা আমার কাছে খুব প্রিয় একটা ব্যাগ। আর এর সাথে একটা ছোট্ট কিউট ব্যাগ গিফট করেছে, ওটা দেখে মানে খুব হাসি পাচ্ছিল। যদিও আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট কিউট ব্যাগটা, এবং খুব ভালোও লেগেছে।
তো এখন একটু ব্যাগটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আর স্ট্যান্ড ফ্যান চলছে, খুব হাওয়া। এবার আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, সবেই বের হলাম। তো টোটোতে করে যাচ্ছি, সেই জন্যে দেখছো রাস্তার ধারে গাছপালা ভর্তি। আর আমার পাশে মেয়ে রয়েছে, পাশে বাপি, ওদিকে আমার মা আর ছেলে রয়েছে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে না, আর গাড়ির হাওয়াতে আমার ছেলে একদমই জেগে থাকতে পারছিল না, পুরো ঘুমিয়ে পড়েছিল। যদিও আমার মেয়ে পরে ঘুমিয়ে পড়েছিল, কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, আরও একটু আগে বেরোনো আমার উচিত ছিল। আমাদের তো প্রায় যেতে আধ ঘন্টার মতো লাগবে। তো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এটা একটা রাইস সিরিমনি অনুষ্ঠান। তো এসে আমার ছেলে দিদার কোল থেকে একদমই নামছে না, তো ওখানেই বসে আছে, কারণ ও খুবই লাজুক। প্রথম কোথাও গেলে একটু লজ্জা পায়, তারপরে কিছুক্ষণ থাকার পরে দুষ্টুমি শুরু হয়ে যায়। আর আমার মেয়ে না গাড়িতে এত ঘুমিয়ে পড়েছিল যে এখানে এসেও ঘুমাচ্ছে। ওকে ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় শুইয়ে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড রোদ। এগুলো সব আমার রিলেটিভস। এটা আমার দিদা হয়, এটা আমার মায়ের মাসির বৌমা, পাশে তার মেয়ে রয়েছে। আর দেখো এরকমভাবে ওনারা সেজেছে, তো দেখে বাচ্চারা এত ভয় পাচ্ছিল, মানে কি বলবো, আমার ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, একদমই কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল। এই ছোট্ট বাচ্চাটা ও তো আরও বেশি ভয় পাচ্ছিল। আজকে যে রিলেটিভসের বাড়িতে এসেছি, এটা আমার মামার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। এটা আমার মামা বলতে আমার মায়ের মাসির ছেলে, হয়তো ওনার মেয়ের অনুষ্ঠান হচ্ছে। তো বলতে পারো আজকে আমি এখানে এসেছি প্রায় 12 বছর পরে। এত বছর পরে এসে না মনটা খারাপ লাগছে, কারণ এমন অনেকের সাথে দেখা হচ্ছে হয়তো যাদের সাথে আমার আর কোনো দিনই দেখা হবে না। আমার এটাই যেন মনে হয় যে সময়ের সাথে সাথে সম্পর্কগুলো বদলায়, দূরত্বের সাথে সম্পর্ক বদলায়, এটা আমার মনে হয়। আমি জানি না তোমাদের কি মনে হয়, কারণ দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে কত কাছের সম্পর্ক কত যেন দূরে চলে যায়। একদিন যাকে ভাবতেই পারতাম না যাদের সাথে সম্পর্ক থাকবে না, আজকে হয়তো এমনই হয়, শুধু ওই একটু দেখা হলে কথা গল্প, ব্যাস এটুকুই। আজকে যার মুখে ভাতের অনুষ্ঠানে এসেছি এটাই সেই পুচকি। তো এ এত ভয় পাচ্ছিল, কারণ কি বলো তো, এত লোকজন, এত অচেনা মানুষ, তো ওই জন্য বাচ্চারা একটু ভয়ও পেয়ে যায়। সেই জন্য ও খুব কান্নাকাটি করছিল, আর আমাকে তো চেনে না, তাই আমার কাছে আসতেও চাইছিল না। এটা আমার মাসি আর মাসির মেয়ে। তো মাসির বাড়ি যায়নি প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে মানুষ সবাই নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় না, এই সম্পর্কগুলো কোথাও যেন ক্ষীণ হয়ে যায়। তাই আজকে ওই অনুষ্ঠান বাড়িতে বসে না আমার চোখে কেমন জল চলে এসেছিল। কিন্তু সত্যি সবার সামনে তো আর কাঁদতে পারি না, কারণ মনে হচ্ছিল যারা এত কাছের মানুষ আজকে তাদের সাথে আবার কোথাও যেন নতুন করে পরিচয় করতে হচ্ছে। কারণ এতগুলো বছরের ডিস্ট্যান্স, এত যোগাযোগ না থাকা, সব কিছু মাঝে মানে আমার মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি ওখানে প্রায় কেঁদেই ফেলেছি বলতে পারো। আর এখানে দুজনকে নিয়ে আসা হয়েছিল বাচ্চাদেরকে একটু এন্টারটেন করার জন্যে। তো ওনারা দুজনে এতই আনন্দ দিচ্ছিল সবাইকে যে সব বাচ্চারা খুব খুশি, মানে সব বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল, আর নিজেরাও ওনারা নাচছিল। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি থেকে এবার বাড়ি চলে যাব, আর সবাই খুব টায়ার্ড আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 5:30টার মতো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।